আপনি তো পার্থ চ্যাটার্জির ইন্টারভিউ এমন করছেন, ওর কুকুরের ইন্টারভিউটাও দেখিয়ে দিতে পারলে যেন আপনারা ধন্য হন। কেউ কোটি চাটা ডিএমরা আপনাদের বাঁচাবে, ও সব হবে না। হয়ে যান, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा। এটা বাংলাতে খুব দরকার। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। বদলা আমি নিব, ভরসা আমার উপর রাখুন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ৬৫ ভাগ হিন্দুকে এক করেছিলাম। আপনাদের সময় কি স্বাধীনাবু থাকতো এখানে? বাংলাদেশের স্বাধীনাবু নাকি থাকতো না? আচ্ছা ঠিক আছে দাদা, আপনারা এখানে থাকতেন কোথায়? এক মিনিট এখানে থাকতেন কোথায়? না ক্যাম্পে তো যাবেন, ইন্ডিয়ায় থাকতেন কোথায়? তামিলনাড়ু। কতদিন আগে এসেছিলেন আর এখন চলে যাচ্ছেন? তামিলনাড়ুতে কতদিন আগে এসেছিলেন আপনারা? আমি 2 বছর আগে শিখে অবসর পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা। আর আমার যাওয়া হয়নি। তো এইখানে তো সামনেই আপনার 400 মিটার দূরেই বাংলাদেশ বর্ডার। তো আর এখানে বিএসএফেরাও আছে, তা আপনাদের কি যেতে দেবে এইভাবে? আচ্ছা, তো আপনারা কতদিন আগে এসেছিলেন এখানে? 4-5 লাখ পালিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরো দুটো বাংলাদেশ প্লাস্টিক ঘিরে আর রেলওয়েস্টার দিয়ে থাকেও ওঠে প্লাস্টিক। সুরেন্দ্রের কাছে দিলে প্লাস্টিক ঘিরে মাইলের পর মাইল। হ্যালো, আমরা এই কারণেই সিএ কে, মানে যারা শরণার্থী তারা সিএ তে অ্যাপ্লাই করবেন, যারা অনুপ্রবেশকারী অবৈধ তারা ভোটার তালিকায় তাদের নাম থাকবে না এবং তারা বাংলাদেশে ফিরে যাবে বা তাকে ফিরিয়ে দেবে, সেটা আমরা চাই। এবারে এসআইআর সংক্রান্ত যে অভিজ্ঞতাগুলো উঠে আসছে তাতে কিছু বিষয়, বেশ কিছু বিএলও নানাভাবে, যেহেতু আমাদের বিএলএ 2 ভারতীয় জনতা পার্টির কাছাকাছি 50,000 আমরা দিয়েছি, তৃণমূল কংগ্রেস 51-52,000 দিয়েছে এবং বামপন্থীরাও প্রায় 30,000-এর কাছাকাছি দিয়েছে। তা আমরা যে বিষয়টা আপনাদের মাধ্যমে বলি, বহু জায়গায় ইয়ে ফর্ম পাননি বলে অভিযোগ এসেছে। আমরা ইসিআই এবং সিও অফিসে দাবি করেছি অবিলম্বে
হেল্পলাইন নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর জনগণের জন্য, যাদের ইচ্ছাকৃতভাবে বা রাজনৈতিক কারণে বিএলওরা ইএফ ফর্ম দেননি, এই বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, একটা কনফিউশন হয়েছিল, বিএলওরাও অনেকে জানতে চেয়েছেন, আমরা বিএলএ টুর মাধ্যমে জেনেছি যে যারা শিফটিং করে গেছেন ওই বাড়িতে বা ওই ফ্ল্যাটে থাকেন না, বা যারা ডেথ, তাদের ক্ষেত্রে কি হবে। ডেথের ক্ষেত্রে ধরুন একটা পরিবারে 8 জন আছেন, একজন মারা গেছেন, সেক্ষেত্রে তাকে ফর্ম দেওয়া যাবে, কিন্তু তাকে উল্টো দিক থেকে ডেথ ডিক্লারেশন দিয়ে ফর্মটা ফেরত করাতে হবে। যাদের শিফট হয়ে গেছে, বিএলও অ্যাপ খুললে বিএলওরা দেখতে পাবেন। আমি বিএলওদেরকে বিভ্রান্ত করছেন বেশ কিছু জায়গায়। আমি আপনাদের সামনে তমলুকের ভিডিও, তিনি বলছেন, তমলুক বিধানসভার 1 নম্বর বুথের বিএলও কে বলছেন, আমাদের ট্রেনিং এ বলা হয়েছে মৃত শিফটিং ভুতুড়োদের কোনোভাবে ফর্ম ডিস্ট্রিবিউটেড করা যাবে না। এখন আমাদের বিডিও অফিস থেকে সুপারভাইজার ফোন করে বারে বারে বলছে ওটা আমাদের বিএলও অ্যাপে সব ডিস্ট্রিবিউটেড দেখিয়ে দিতে হবে, কিন্তু কাগজে ঠিক থাকবে, কিন্তু লিখিত নির্দেশ দিচ্ছে না। আমরা এক্ষেত্রে বিএলওদেরকে অনুরোধ করব, বিএলও অ্যাপসে যান, সেখানে পরিষ্কার লেখা আছে আপনার আনঅ্যাকাউন্টেবল বলে লেখা আছে। সেই আপনি যেখানে শিফটিং এর জন্য পাবেন না, সেখানে আপনার বিএলও অ্যাপস যদি আপনি ঠিক করে খুলে দেখেন, আনঅ্যাকাউন্টেডে আপনি যদি ঢুকিয়ে দেন, আপনি বিডিওদের যে সেকশনটা তৃণমূল কংগ্রেস এবং প্রত্যেকটা বিডিও অফিসে বেলা 2টোর সময় আইপ্যাকের লোকেরা বিডিওদের সঙ্গে বসে মিটিং করছে। আমাদের কাছে ভিডিও ছবি আছে, আমরা যথাসময়ে ইলেকশন কমিশনের যে টিম কালকে আসছে মিস্টার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে, তাদের কাছে আমাদের পক্ষে শিশির বাজরিয়াজি টাইম চেয়েছেন 21 তারিখে। তারা যদি টাইম দেন আমরা অভিযোগ করবো, নইলে আমরা করে নেব। ইতিমধ্যে 15-16 জন ভিডিওকে শোকজও করেছেন। এটা দেখুন, আমাদের এখানে নর্থ 24 পরগনাতে আপনার এসআইআর ইনচার্জ, আপনাদের বারবার অনুরোধ করা হচ্ছে, এখনো করেননি, 100% ফর্ম ডিস্ট্রিবিউটেড করতে বলে দিচ্ছে, অথচ বাড়িতে লোক নেই। এই হোয়াটসঅ্যাপের চার্টের আপনারা যদি ভাবেন মমতা ব্যানার্জি, মনোজ পন্থ আর এক শ্রেণীর চটি চাটা ডিএমরা আপনাদের বাঁচাবে, ও সব হবে না। ইলেকশন কমিশন যেমন সজাগ আছে, ভারতীয় জনতা পার্টি এবারে প্রত্যেকটি ব্লক ভিডিও বুথে আমরা আছি। এবং এই দেখুন ভিডিও রাজারহাটের হোয়াটসঅ্যাপ চ্যাট, আমি সতর্ক করে দিচ্ছি, বিহারে কিন্তু 52টা লোক এখনো জেলে আছে। দয়া করে এগুলো করবেন না। এবং ডেথ, ভোটার বাড়িতে থাকলে, ফ্যামিলি মেম্বার আদার থাকলে ফর্ম দিতে পারেন, ডিস্ট্রিবিউটেড দেখিয়ে ডেথ বলে রিটার্ন দিতে হবে। আর যেখানে ট্রেসই নেই, পুরো ফ্যামিলি শিফট করে গেছে, যেহেতু
23 বছর পরে হচ্ছে, 2002-তে হয়েছিল। যারা চাকরি সূত্রে, শিক্ষা সূত্রে বা ব্যবসা সূত্রে ঘুরে ঘুরে অনেক জায়গায় থাকেন, তারা এক জায়গায় থাকবেন না, শিফট করে যাবেন, ওখানে আপনি পাবেন না, আপনি ড্রেস পাবেন না। সেখানে বিএলও অ্যাপে আনকাউন্টেড বলে একটা কলাম আছে, সেখানে গিয়ে আপনি করবেন। এর বাইরে বিএলওরা যাদের ফর্ম দেননি তাদের জন্য আমি আশা করব আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের দাবি অনুরোধ মেনে ইলেকশন কমিশন একটা ডেডিকেটেড ব্যবস্থা করবেন, যাতে পশ্চিমবঙ্গে কোনো বৈধ ভোটার একজন তারা এই ইএফ ফর্ম থেকে বঞ্চিত না হন। এর সাথে সাথে বার্থ সার্টিফিকেট নিয়ে যে কারবার করছেন, আমরা ধরাধরির পরে কিছুটা কমলেও এখনো কোন কোন জায়গায় বিএমওইচ এবং প্রধানরা এই কাজে যুক্ত আছেন। সেক্ষেত্রেও আমি আপনাদেরকে অনুরোধ করব, সতর্ক করব, যাতে গোসাবা পঞ্চায়েতের স্টাফ উত্তম সর্দারের মতো আপনাদের অবস্থা না হয়। উত্তম সর্দার এখনো জেলে আছে ভুয়া বার্থ সার্টিফিকেট দেওয়ার জন্য। ইলেকশন কমিশনকে ওয়েলকাম করব আমরা মিট করার পরে। তারা শ্মশান কবরস্থানের রেজিস্টার, সমব্যথীর রেজিস্টার, আধারের সঙ্গে মিটিং করে 34 লক্ষ মৃত ভোটারের তালিকা। আমাদের দাবি ছিল সামাজিক প্রকল্প ভারত সরকার এবং রাজ্য সরকারের, অর্থাৎ এসসি পেনশন, এসটি পেনশন, নির্মাণ শ্রমিকদের পেনশন, কৃষক পেনশন, ওল্ড এজ পেনশন, উইডো পেনশন, ডিসেবল পেনশন, এই সামাজিক প্রকল্পগুলিতে যারা ভাতা নিতেন, পেতেন, ডিউ টু ডেথ রিজন তাদের ভাতা বন্ধ হয়েছে, তাদের তালিকা সংগ্রহ করা করে ডিইওদের মাধ্যমে নাম কাটতে হবে। যদি নিচের তলা থেকে সাপ্রেস করার চেষ্টা করেন, এখানে ধরা পড়বে। ইলেকশন কমিশন সেই অর্ডারও দিয়ে দিয়েছেন আমাদের দাবি হওয়ার পরে। তাহলে কি হলো? তাহলে এক হলো আধারের ডেথ, আধার অথরিটি ইলেকশন কমিশন মিটিং করে 34 লাখ বের করেছে। দ্বিতীয় কি হলো, সমব্যথী যেটা ক্রিমেশন কস্ট এই সরকার দিতেন, যদিও এই সরকার এখন বন্ধ করে দিয়েছেন, অনেক স্কিম বন্ধ হয়ে গেছে, টাইম এলে বলে দেবো। শুধু একটা দুটো স্কিমে টিকে আছে সরকার, বাকি যা যা স্কিম করেছিলেন তার 80% স্কিম বন্ধ হয়ে গেছে। তা সমব্যথীর লিস্টে পাবেন, সাথে সাথে শ্মশান এবং কবরস্থানের রেজিস্টারে পাবেন। অনেকে বাড়ির জায়গায় দাহ করেন বা মাটি দেন, রেজিস্টার্ড শ্মশান বা কবরস্থানে দেন না। সেক্ষেত্রে বা অ্যাক্সিডেন্টাল রিজন বা অন্য কারণে অন্য রাজ্যেও অনেকের মারা যাওয়ার পরে ক্রিমেশন হয়ে যায়, যেটা এই রাজ্যের রেজিস্টারে পাওয়া যাবে না। সেক্ষেত্রে আধার একটা বড় হাতিয়ার, যেটা অলরেডি ইলেকশন কমিশন করেছেন। ফাইনালি সামাজিক প্রকল্পে ভাতা পাওয়া লোকেদের মৃত তালিকা সরকারিভাবে সংগ্রহ করে সেটাও তারা করার উদ্যোগ নিয়েছেন। এই ছিল আজকে আমাদের প্রেস বার্তার মূল বিষয়বস্তু। ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দি কান্ট্রি, ট্রান্সপারেন্ট ভোটার লিস্ট গণতন্ত্রের পক্ষে দরকার, ত্রুটিমুক্ত ভোটার লিস্ট দরকার। বিহার পথ দেখিয়েছে, সেই পথেই বাংলা হাঁটবে, এটা আমরা বিশ্বাস করি। ত্রুটিমুক্ত ভোটার লিস্টে ভুয়া ভোটার, মৃত ভোটার বাদ দিয়ে গণতন্ত্রের যে মহোৎসব আসছে আগামী কয়েক মাসের মধ্যে, তাতে একদম স্বচ্ছ পরিচ্ছন্ন ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচনে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার তৈরি হবে।
পরিশেষে তৃণমূলের সোশ্যাল মিডিয়াতে বিহারে যেহেতু একটাও ইনসিডেন্ট ঘটেনি, কোন রাজ্যে হয় না, বিহারে এত বিপুল জয়ে আপনার আরজেডির কোন লোক বা কংগ্রেসের কোন লোক অভিযোগ করতে পারবে না যে আপনার কারোর মাথা ফেটেছে, কারোর কিছু হয়েছে। আপনি দেখুন নেপালের ছবি দিয়ে তৃণমূল পোস্ট করছে, নেপালের ছবি দিয়ে পোস্ট করছে বলে বিহারেও শুরু হয়ে গেছে। নিজেরা করে এবং গোটা রাজ্য জুড়ে ছিচি হচ্ছে যে ম্যাসিভ ভিক্টরি, ডবল সেঞ্চুরি পরে কিছু হচ্ছে না। দেখুন নেপালের ছবি দিয়ে পোস্ট করছে তৃণমূল। কোন রাজ্যে হয় না, কোন রাজ্যে হয় না, তো পশ্চিমবঙ্গে হয়। আপনারা করেন, এই জন্য আতঙ্কের ভোট হয় বাংলায়। 21-এ ভোটের গণনার দুপুর থেকে মারতে শুরু করেছিলেন, 60-65 জনকে খুন করেছেন, পঞ্চায়েতে 55 জনকে খুন করেছেন 23 সালে। লোকসভা নির্বাচনের সংখ্যাটা একটু কম হয়েছিল, তার কারণ ইলেকশন কমিশনের বিশেষ নির্দেশে 3 বার সেন্ট্রাল বাহিনী ছিল, তুলতে দেয়। অতএব নেপালের ছবি পোস্ট করে কোনো লাভ নেই। আমি তো উড়িষ্যা পার্শ্ববর্তী এলাকা থেকে আসি, অনেক একটা চল আছে কথা, উড়িয়া কথা, মিছা কৌ মনকে পাবো, অর্থাৎ মিথ্যাও মনে যেন ধরে। মানে এইসব করে বেড়াচ্ছেন, করে বেড়ালে একতরফা হবে না। সিপিএম কংগ্রেসকে ম্যানেজ করে নিয়েছেন, ভারতীয় জনতা পার্টিকে ম্যানেজ করতে পারেননি, পারবেন না। মুকুল রায় গেছে, বাকিগুলো যাবে। দেবাশিস ধরের নমিনেশন কেটেছেন, একই গ্রাউন্ডে হাজি নুরুলেরও নমিনেশন বাতিল হবে। বলছি, এসআইআর প্রক্রিয়া চলাকালে দেখা যাচ্ছে ওয়েলফেয়ার থেকে পুলিশদের ব্যবহার করা হচ্ছে। ভবানীপুর এলাকার বেশ কয়েকটা জায়গায় ওয়েলফেয়ারে পুলিশকে ব্যবহার করা হচ্ছে বিএলও হিসাবে, বিএলএ 2 হিসাবে, এরকম ভাবে। না, বিএলএ 2-তে দেয়নি, হ্যাঁ, ওই আপনার টিমে যুক্ত করেছে, এটা শান্তনু সিনহা করেছে। তালিকাটা আমাদের কাছে আছে, আমরা ঠিক সময়ে বের করে দেবো এবং জানিয়ে দেবো। আমাদের নজর আছে, আমরা ওদের লোকরাই ছবি তুলে আমাদের দিয়ে দিবে। আমরা কনস্টেবল নম্বর এবং নাম পেয়েছি, কিছু জনকে ফোনও করেছি। আমরা মেন স্ট্রিম মিডিয়া কে করবে জানি না, কিছু পোর্টাল যারা সাহস নিয়ে কাজ করছেন, যারা পার্থ চ্যাটার্জিকে খুব একটা দেখাচ্ছেন না, অন্তত কিছুটা নৈতিকতার জন্য। আর বাকি তো পার্থ চ্যাটার্জির ইন্টারভিউ এমন করছেন, ওর কুকুরের ইন্টারভিউটাও দেখিয়ে দিতে পারলে যেন আপনারা ধন্য হন। কেউ ভেরি আনএথিক্যাল। আপনাদের কারো কারো মানটা এত নিম্নমুখী হয়ে যাচ্ছে, ভেরি পেনফুল। তা আমরা নজরটা রেখেছি। বাংলাদেশে আমরা অভিযোগ করছি ইলেকশন কমিশনকে যে তাদেরকে ভুল তথ্য সাবমিট করতে বাধ্য করা হচ্ছে শাসক দলের বিএলওদের পক্ষ থেকে। হ্যাঁ, বিএলওদের একাংশ নির্বাচন কমিশনে গিয়ে আগের দিন অভিযোগ জানিয়েছে যে শাসক দলের বিএলএরা তাদেরকে ভুল তথ্য সাবমিট করতে বাধ্য করছে। শাসক দলের বিএলএরা প্রথম কথা বলি, আপনি ভুল তথ্য দিলে ইলেকশন কমিশনের সফটওয়্যার নেবে না। প্রথম কথা, রিলেশন লেখা আছে, এরা কাকা জ্যাঠা চাচি চাচিদের মধ্যে ঢুকতে গেছিল, এখানে বাবা মার নাম ছাড়া দিলেই কিন্তু বাউন্স করবে। ইলেকশন কমিশন এবারে যে পদ্ধতিতে বিহারে করেছে, 12টা স্টেট ইউনিয়ন টেরিটরিতে করছে, ইউনিক অ্যান্ড মডার্ন, এটা 1 নম্বর। দ্বিতীয়, মৃত নাম রেখে দিলে ইলেকশন কমিশন কিন্তু সেপারেট ডাটা কালেক্ট করেছে, সেই বিএলও কিন্তু সাসপেন্ডও হবে, অ্যারেস্ট হবে। সেই বিএলও বাঁচার কোনো রাস্তা নেই। আপনি নিজের চাকরি চলে গেলে মমতা ব্যানার্জি চাকরি দেবে না। 26,000-এর চাকরি চলে গেছে, মমতা ব্যানার্জি চাকরি দিতে পারেনি। অতএব আপনি যদি টেন্টেড হয়ে যান, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আর এখন যেটা করছেন, ধরুন আপনার নাম শেখ ইসমাইল, আপনি আপনার বাবার নাম যেটা আছে সেটা আপনি মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরে গিয়ে খুঁজছেন,
ওই কোন নামের বাবা সেম বাবা আছে বা বয়সটা একটু ম্যাচ করছে কিনা, এই মেকানিজমও আমরা ধরে ফেলেছি। এবং ডবল ট্রিপল এন্ট্রির ক্ষেত্রে আমরা বলেছি এআই ফটো স্ক্যান লাগাতে, যেটা ইলেকশন কমিশনের দিল্লি অফিসে ব্যবস্থা আছে। অতএব আপনি নিশ্চিন্তে থাকুন। আমি প্রথম থেকে বলেছি 50% আটকাতে কিছুতেই পারবে না, এখন বলছি 80%। 9/12/2025 ড্রাফট ভোটার লিস্ট দেখবেন 80% এই 4 ক্যাটাগরির নাম বাদ চলে গেছে। তারপরেও যদি জেনুইন কোন নাম বাদ যায়, বিহারে যেমন 21 লক্ষ যারা 18 বছরের নতুন ভোটার তারা নাম তুলেছেন, দিল্লিতে আছেন, বিহারে আছেন, বিহারে ফর্ম পাননি কিন্তু নামটা রাখতে চেয়েছেন গায়ের বাড়িতে, দেশের বাড়িতে, তারা তুলেছেন, এক জায়গায় নাম রাখার অধিকার আছে। আরো 3 লক্ষ মৃত এবং ফলস ভোটারের নাম বিএলওরা রেখে দিয়েছিল, ফর্ম 7 দিয়ে কাটানো হয়েছে। ফাইনালি 47 লাখ বাদ গিয়ে ভোটার তালিকা দাঁড়িয়েছে। এখানেও সেখানে যেহেতু সরকার সম্পূর্ণভাবে তার দায়বদ্ধতা মেলে সাংবিধানিক বডিকে সাহায্য করেছে, এখানে সাহায্য করছে না। বিহারে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয়েছিল 1000 4 মাসের জন্য। এখানে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চেয়ে ইলেকশন কমিশনের ফাইল, সোফার মাই নলেজ, নবান্ন থেকে আমি পেয়েছি খবর, অর্থ দপ্তর থেকে, ওখানে আমাদের শুভানুধ্যায়ীরা আছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে ফাইল ফেলে রাখা হয়েছে যাতে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে না পারে। বিএলওরা যে আজকে প্রেসার হচ্ছে, বলছে ফর্ম দেওয়া এবং নেওয়াটা আমাদের কাছে প্রেসার ছিল না, প্রেসার হচ্ছে এন্ট্রি। এক একটা এন্ট্রি করতে 15 মিনিট মিনিমাম যাচ্ছে। এই যে তাদের যন্ত্রণাটা, এর জন্য তো মমতা ব্যানার্জি দায়ী। বিহারে নীতিশ কুমারজির সরকার 1000 ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছে, অন্য রাজ্য করছে। তামিলনাড়ুতে মমতা ব্যানার্জির বন্ধু মুখ্যমন্ত্রী আছে, সে বিরোধ করছে না, সে সম্পূর্ণভাবে সাহায্য করছে। এখানে আপনি বিরোধ করিয়ে চাইছেন যাতে ভুয়া ভোটার থেকে যায়। আপনি মমতা ব্যানার্জি নিশ্চিন্ত থাকুন, আইপ্যাক নিশ্চিন্ত থাকুন, ভাইপো বাবু নিশ্চিন্ত থাকুন। ত্রুটিমুক্ত ভোটার তালিকা যতক্ষণ না বেরোচ্ছে ভোট হবে না। আর ভোট না হলে কি হবে সংবিধানে লেখা আছে, আপনারা জানেন। প্রত্যেকদিন আর ওই একই কথা রিপিট করে কোনো লাভ নেই। স্বরূপনগরে